হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তোমাদের মাঝে আবারও একটা ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি ঘুম থেকে ওঠার পরে দেখি আম্মু এখানে পেঁয়াজি বেগুনি বানাইতেছিল। তো আমি এগুলো ছোটোখাটো একটু ভিডিও নিই। আর এখানে ছিল চিকেন নামায় রাখছিল ফ্রাই করবে। তো এটার ফ্রাই করছে, এটার ভিডিওতে নেওয়া হয় নাই। তো এখানে আম্মু সবগুলো ভাজা নিয়েছিল। তো আমি ঘুমাই হচ্ছে 7টা বাজে ঘুমায়, আর বিকাল 4টা 5টার দিকে উঠি। তো আজকে 4টা বাজে ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে আম্মু বলতেছে গোসল করে আসো। তো গোসল করে আসে আমি এখানে একটু রেস্ট নিতেছিলাম, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আজকে। এত পরিমাণ অসুস্থ ছিলাম, আমি বিছনা থেকে উঠতে পারিনি। আর সন্ধ্যার দিকে একটু মাথাটা ভালো লাগতেছিলো, একটু সুস্থ সুস্থ লাগতেছিলো। তো আম্মু দেখি ঘুমাইতে আসতে, তো এর জন্য আমি ভাবলাম যে আমি সালাডটা কাটি না কেন। আসলে মেয়েরাই মা বাবার কষ্ট বুঝে, কিন্তু মা বাবা এটা বুঝে না। তো এখানে আমি সুন্দর করে সালাদগুলো কেটে নিতেছিলাম, কারণ ইফতারি আমার তো আধা ঘন্টা বাকি আছে। এর জন্য আম্মু ঘুমাইছে, এর জন্য আর আম্মুকে ডাক দিয়ে নেই। আমার আম্মু যখনই ঘুমাক না কেন, আম্মু ঘুমাইলে আমি কখনো আম্মুকে ডাক দিই না। তো এর জন্য আমি একা একা এখানে সালাদগুলো কাইটা নিতেছিলাম, আর আম্মু তো সব বানায় রেখা দিছে। আর গাইজ, তোমরা কি রোজা আসো, আর তোমাদের রোজার দিনগুলো কেমন যাইতেছে? আমার তো অনেক ভালোই যাইতেছে রোজার দিনগুলো, কিন্তু আজকে একটু অসুস্থ ছিলাম। অবশ্য রোজা থাকার পরে সারাদিন নামাজ পড়ে অনেক শান্তি লাগে সবারই। ইসলাম যে একটা শান্তির দিন, আসলে এটা একটা শান্তির দিন। আসলে রোজা যদি সারা বছর থাকতো তাহলেই মনে হয় ভালো হইতো, কারণ রোজার মাসে কী সুন্দর মানুষ রোজা রাখে, মাথায় কাপড় দেয়, পর্দা করে চলে। আসলে দেখতে ভালোই লাগে, এগুলো সবাই আল্লাহর ইবাদত করে, দিনগুলো দেখতে অনেক ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে যে রোজা থাকাও মানুষের নামে গীবত গায়, মানুষের নিয়ে হিংসা করে। বোন, তোদেরকে বলি, মানুষের নামে পিছে পড়া না থাকা তোরা নিজে কিছু একটা কর, আল্লাহর ইবাদত কর, মানুষের পিছে পড়া না থাকা। কেউ কারোর ভালো দেখতে পারে না, এর জন্য কখনো কারোর কথায় কান দেওয়া যাবে না। কারণ মানুষ বলতেই ভুল, মানুষ কখনো মানুষের ভালো চায় না। যারা ভালো চায় মানুষ তাদেরকে পাত্তা দেয় না, মানুষ তাদেরকে চিনে না। আসলে সব মানুষ তো এক হয় না। কিছু কিছু মানুষ আছে যে তোমার মেয়ে কিছু কিছু মানুষ আসে বলে ও এটা করে, ও এটা করে। ভাই, এইসব না বললা তোরা আল্লাহর ইবাদত কর, কর, নামাজ পড়। শুধু শুধু মানুষের পিছে পড়ে থেকে তো কোনো লাভ নাই। তোরা তো মানুষের পিছে পড়ে থেকে জান্নাতে যেতে পারবি না, ভালো কাজ করতেছিস না। এই জন্য ভাই, তোরা নামাজ কালাম পড়। নামাজ কালাম পড়লে একটু আল্লাহর পথে যা, তাহলে জান্নাতে যাইতে পারবি। মানুষের পিছে পড়ে তো কোনো লাভ নেই। তো আমার অনেক খারাপ লাগতেছে, কারণ আমার বাবা নাই। বাবা একটু দেশের বাইরে আসতে, এর জন্য আমি আর আম্মু বাসায়। এর জন্য আমাদের দিনগুলো অনেক খারাপ যাইতেছে, কারণ একটা ফ্যামিলিতে বাবা নামের বটগাছটা না থাকলে বোঝা যায়। এখানে আমার সালাদ কাটা শেষ। তো এখানে আমি জুস বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওইগুলো বের করছি। আর এখানে আম্মু সব কিছু বানিয়ে রেখে দিয়েছিলো। তো আম্মু নামাজ পড়তে গেছিলো, আর আমি এখানে মুড়ি মাখাবো, এর জন্য আমি সবগুলো করে নিতেছিলাম, ভেঙে নিতেছিলাম। কেন জানি না, আজকে আমার বাবার কথা অনেক মনে পড়তেছিল, এর জন্য অনেক কান্না করছি আব্বুর জন্য আজকে। গাইস, সবাই আমার বাবার জন্য দোয়া করো যেন আমার বাবা তাড়াতাড়ি চলে আসে। আর গাইস, তোমরা এখন আমাকে আগের মতো সাপোর্ট করো না কেন? তোমাদের সবাইকে তো আমি গাইস, সবাই তাড়াতাড়ি আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও। আমি তোমাদের সবাইকে ফলো ব্যাক দিব, সবাইকে সাপোর্ট করব। তোমাদের যাদের যাদের সাপোর্ট লাগবে আমার থেকে, তারা সবাই আমাকে একটা ফলো দেওয়া, কমেন্ট করো, আর আমার ভিডিও শেয়ার করে দাও, আর 3টা কপি লিঙ্ক করে দাও। আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব, কথা দিলাম। আর আমি সবাইকেই তো সাপোর্ট করি। আমি ছোট ছোট অনেক ইউজারদের সাপোর্ট করি আমি, কারণ আমার অনেক ভালো লাগে মানুষকে সাপোর্ট করতে, যেন আমি সবাইকে সাপোর্ট করি। তো তোমরা আমাকে তাড়াতাড়ি ফলো দিয়ে কমেন্ট করে 3টা কপি লিঙ্ক করে আমার ভিডিও শেয়ার করে আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব, কথা দিলাম। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মুড়ি মাখাই নিই। গাইস, আমরা মানুষ দুজন, বাট মুড়ি কখনো অল্প মাখাইতে পারি না, এর জন্য বেশি মাখাইতে হয়।
বাট আমরা পুরো একটা মুড়ি খাইতে পারি নাই, পরে ফালাই দেওয়া লাগছে মুড়ি, শুধু শুধু নষ্ট করে। জানি না, আমি কখনো মানে অল্প জিনিস মাখাইতে পারি না। এই জন্য আম্মু চিল্লাইতেছিল যে তোমাকে দিয়ে এর জন্য কোনো কাজ করাতে ভালো লাগে না, তুমি কখনো অল্প জিনিস চোখে দেখো না। তো এখানে আমার মুড়ি মাখানো শেষ। তো এখন আম্মু চলে আসছে। তো আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে আসার পরে আম্মু আমাকে স্ট্রবেরি দিল প্রতিদিনের মতো। তো আমি এখন স্ট্রবেরি খাইতেছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো